আসসালামু আলাইকুম দোস্ত। ব্ল্যাক হোল, যাকে বাংলায় কৃষ্ণ গহ্বর বা অন্ধকার কূপ বলা হয়, এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে বিস্ময়কর ও সবচেয়ে শক্তিশালী জিনিসটি হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন, সন্নিবিষ্ট এবং অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই তার ভিতর থেকে আর বের হতে দেয় না। গ্রহ, নক্ষত্র, উল্কা, এমনকি আলো পর্যন্ত এর ভিতর থেকে বের হতে পারে না। প্রকৃতপক্ষে এ স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এর থেকে কোনো কিছুই আর পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে ব্ল্যাক হোলের অস্তিত্বের বিষয়টি সামনে আসে। ব্ল্যাক হোল সম্বন্ধে প্রফেসর সুব্রমণ চন্দ্রশেখর সর্বপ্রথম বলেন, যখন একটি বিশাল নক্ষত্র তার সমস্ত জ্বালানি পুড়িয়ে ফেলে তখন এটি ভেঙে পড়ে এবং একটি ব্ল্যাক হোলের জন্ম হয়। অর্থাৎ একটি বৃহদাকার নক্ষত্রের মৃত্যুর মাধ্যমে একটি ব্ল্যাক হোল তৈরি হয়। যখন এই ধরনের একটি নক্ষত্র তার জীবনের শেষের দিকে তার কেন্দ্রের অভ্যন্তরীণ থার্মোনিউক্লিয়ার জ্বালানি নিঃশেষ করে ফেলে, তখন কেন্দ্রটি অস্থির হয়ে ওঠে এবং মহাকর্ষীয়ভাবে নিজের উপর অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ে এবং নক্ষত্রের বাইরের স্তরগুলি উড়ে যায়। চারদিক থেকে পতিত হওয়া উপাদানের শূন্য ওজন মৃত নক্ষত্রকে শূন্য আয়তনের একটি বিন্দুতে এবং অসীম ঘনত্বে সংকুচিত করে ব্ল্যাক হোল তৈরি হয়। তবে শর্ত থাকে যে একটি নক্ষত্রকে ব্ল্যাক হোল হতে হলে তাকে ন্যূনতম আমাদের সূর্যের চেয়ে 20 গুণ বড় হতে হয়। এর চেয়ে ছোট নক্ষত্রগুলি কখনো ব্ল্যাক হোল হতে পারে না। ব্ল্যাক হোলগুলি সময়ের সাথে সাথে আরও বড় হতে পারে, কারণ তারা গ্যাস, গ্রহ, নক্ষত্র, এমনকি এক ব্ল্যাক হোল অন্য ব্ল্যাক হোলকে পর্যন্ত খেয়ে ফেলে। মহাবিশ্বে 4 ধরনের ব্ল্যাক হোল রয়েছে, যথা মিনিয়েচার ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা ধারণা করেন শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই 10 কোটি থেকে 100 কোটি ব্ল্যাক হোল রয়েছে। বর্তমানে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মধ্যে আনুমানিক 40 কুইন্টিলিয়ন ব্ল্যাক হোল রয়েছে। মহাবিশ্বের প্রায় প্রতিটি গ্যালাক্সিতেই একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যা একটি বীজের মতো ঠিক তার কেন্দ্রে বসে আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি রয়েছে তার নাম সাজিটেরিয়াস এ। পৃথিবী থেকে যার দূরত্ব 26,000 লাইট ইয়ার্স এবং এটি প্রায় 15 মিলিয়ন মাইল জুড়ে বিস্তৃত এবং এতে 4 মিলিয়ন সূর্যের সমান ভর রয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস 1 লক্ষ লাইট ইয়ার্স এবং এর পুরুত্ব 1000 লাইট ইয়ার্স। ধারণা করা হয় এই ছায়াপথে কমপক্ষে 200 বিলিয়ন থেকে সর্বোচ্চ 400 বিলিয়ন পর্যন্ত নক্ষত্র রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা, মিল্কি ওয়ে থেকে যার দূরত্ব 25 লক্ষ লাইট ইয়ার্স। অ্যান্ড্রোমিডার কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ভর প্রায় 10 কোটি সোলার মাস। 2014 সালে ডিরেক্টর ক্রিস্টোফার নোলান তৈরি করেন ব্ল্যাক হোল বিষয়ক এক সুপারহিট ইংলিশ মুভি ইন্টারস্টেলার। এই মুভিতে মহাকাশ বিষয়ক গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, এলিয়েন, প্ল্যানেটস ইত্যাদি বিষয়ে খুব নিখুঁত বৈজ্ঞানিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে মুভির নায়ক কুপার এক ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, যে ব্ল্যাক হোলটির নাম মুভিতে বলা হয় গারগান্টুয়া। কুপার তার স্পেসশিপ নিয়ে ঢুকে যায় ব্ল্যাক হোলের ভিতরে। প্রথমে সবকিছু কালা কালা গভীর অন্ধকার এবং তারপরে ধীরে ধীরে এক ব্লু লাইট জগতে। কিছু কিছু জায়গায় লাইটের পাওয়ার এত বেশি যে স্পেসশিপে আগুন ধরে যায়। কুপার বাধ্য হন তার সেফটি ট্যাঙ্ক নিয়ে স্পেসশিপ হতে বের হয়ে যেতে এবং চলে যান ব্ল্যাক হোলের একেবারে ভিতরে। আশ্চর্য বিষয়, তারপর তিনি নিজেকে আবিষ্কার করেন এক 5 ডাইমেনশন জগতে, যেখানে আপনার ব্রেন উলটপালট হয়ে যাবে, যেখানে নেই কোনো টাইম জোন, যেখানে ফিজিক্সের কোনো সূত্র কাজ করে না, যেখান থেকে আপনি গ্র্যাভিটি ব্যবহার করে যোগাযোগ করতে পারেন অতীতের সঙ্গে। 1905 এবং 1915 সালে প্রকাশিত হয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যাতে আইনস্টাইন সর্বপ্রথম দাবি করেন যে পরম স্থান, পরম কাল এবং পরম ভর বলতে কিছুই নেই। স্থান, কাল এবং ভর তিনটিকেই আপেক্ষিক ধরে তিনি তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব প্রমাণ করেন। এর 2টি রূপ রয়েছে, বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। ব্ল্যাক হোল সম্বন্ধে আইনস্টাইন থিওরিক্যালি প্রমাণ করলেও বাস্তবেও যে এমনটা আছে তা তিনি অ্যাডজাস্ট করতে পারেননি। 18 শতক পর্যন্ত ব্ল্যাক হোলের কোনো প্রত্যক্ষ দর্শন পাওয়া যায়নি, কারণ এর থেকে আলো বিচ্ছুরিত হতে পারে না, যে কারণে একে দেখা সম্ভব নয়। কিন্তু এর উপস্থিতির প্রমাণ পরোক্ষভাবে পাওয়া গিয়েছে। ব্ল্যাক হোলের অস্তিত্বের প্রমাণ কোনো স্থানে তারা নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে পাওয়া যায়। মহাকাশ বিজ্ঞান 16 বছর ধরে আশেপাশে তারকামণ্ডলের গতিবিধি পর্যবেক্ষণ করে গত 2008 সালে প্রমাণ পেয়েছেন অতিমাত্রার ভর বিশিষ্ট একটি ব্ল্যাক হোলের, যার ভর আমাদের সূর্য থেকে 4 মিলিয়ন গুণ বেশি এবং এটি আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মাঝে অবস্থিত। অন্যান্য ছায়াপথেও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল শনাক্ত করা হয়েছে। 2017 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ M87 গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের একটি চিত্র পেয়েছে। এই ব্ল্যাক হোলের ভর 6.5 বিলিয়ন সূর্যের সমান। এটি ছিল প্রথম ব্ল্যাক হোল যা সরাসরি চিত্রিত করা হয়েছে।
এর থেকেও বড় ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গিয়েছে যার প্রতিটির ভর 10 মিলিয়ন সূর্যের সমান। বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলগুলি শেষ পর্যন্ত বিস্ফোরিত হবে, তবে এটি ঘটতে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়ে অনেক গুণ বেশি সময় লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।